সেটা কোরআন এবং সুন্নাহয় লিপিবদ্ধ আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ঈমান কি পড়লাম না, ঈমান কি জানলাম না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, এমন স্কুলে এমন বিদ্যালয়ে ভর্তি করেছি যেখানে ওয়া পড়ানো হয়, যেখানে এবিসি পড়ানো হয়। আপনি আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দেন, কোনো আপত্তি নেই। উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করান, আপনার ইসলামী সিস্টেম ইসলামী বিধান মেনে কোনো আপত্তি নেই সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আপত্তি হলো সেই জায়গাতে আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাচ্ছে আর তারপরেও ঈমান কি জানে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অন্তরে গেঁথে নিন সুপ্রিয় ভাই এবং বোন। যেদিন আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে, যেদিন আমার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে, সেই দিন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে। সেই দিন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে যদি ঈমান কি এটা না জানে। যে বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে আপনারা জানেন। অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। সেই সমস্ত কারণ সমূহকে উলামায়ে কিরাম একটা জায়গায় একত্রিত করেছেন। নামাকিদুল ইসলাম তথা ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহ আপনারা অধ্যয়ন করতে পারেন। আজকে আমাদের কিতাবুত তাওহীদ আপনারা অধ্যয়ন করতে পারেন, বাংলায় হয়ে গেছে। সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ, সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বিখ্যাত বই কিতাবুত তাওহীদ, এই বইটিও বাংলায় হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ বই, আপনারা অধ্যয়ন করতে পারেন সুপ্রিয় ভাই এবং বোন। ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার 10টি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো আল ইরাদা আনিদ দ্বীন ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। দ্বীন থেকে বিমুখ হওয়া, দ্বীন থেকে দূরে সরে যাওয়া, দ্বীন থেকে বিমুখ হওয়া তথা দ্বীন থেকে দূরে সরে যাওয়া, তার তাৎপর্য হলো দ্বীন শিখে না, ধর্ম শিখে না এবং ধর্মের প্রতি আমল করে না। দ্বীনের কি এ টু জেড? জি না। ধর্মের কি এ টু জেড? এমনটি না। সবারই উপরে সমস্ত বিষয় অপরিহার্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। দ্বীনের যে মৌলিক জ্ঞান, মৌলিক বিষয়, সেই বিষয় সম্পর্কে প্রত্যেকেই জ্ঞান অর্জন করতেই হবে। ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ 20 শতাব্দীর শ্রেষ্ঠতম 3 জন সারা পৃথিবীতে মুহাদ্দিস ছিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। আল ইরাদ আনিদ দ্বীন প্রসঙ্গে বলছেন, আল ইরাদ আনিদ দ্বীন ইল উসুল সালাসা, অর্থাৎ ইসলামের 3টি মৌল বিষয় সম্পর্কে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলামের 3টি মৌল বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকা, ইসলামের 3টি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা, ইসলামের 3টি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করে সেই অনুযায়ী স্বীকৃতি প্রদান না করা, ইসলামের 3টি মৌল নীতি প্রসঙ্গে জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান করত তার প্রতি আমল না করাই হলো দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এটা ঈমান এবং ইসলাম বিনষ্টের আপনার 10ম নম্বর কারণ। আসুন, আমার আপনার ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে গেল, এই 3টি কি? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মারিফাতুর রব, এক মারিফাতুর রব, রবকে, আল্লাহকে, তার পরিচয় কি এ সম্পর্কে আপনাকে জানতেই হবে, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতেই হবে। এবং মারিফাতুদ দ্বীন, দ্বীন কি, দ্বীন কাকে বলে, ধর্ম কাকে বলে, ধর্ম কি, ওয়া মারিফাতুর রাসূল, তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি নিয়ে প্রেরিত হয়েছিলেন, এই 3টি বিষয় সম্পর্কে আমার আপনার ছেলে মেয়ে যদি না জানে, অবগত না হয়, তাদের যদি শিক্ষা না দিই, সেটাকে যদি অন্তর থেকে তারা মেনে না নেয়, তার যদি আমলের দ্বারা, কর্মের দ্বারা বহিঃপ্রকাশ না ঘটে,
সুপ্রিয় ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে শুনুন। যেদিন আমাদের ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাবে, অথচ এই তিনটি বিষয় সম্পর্কে অজ্ঞ হবে, জাহেল হবে, জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান করবে না, সেই দিনই আমার আপনার ছেলে মেয়ে মুসলিম হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আজকে মূল্যায়ন হচ্ছে, সমাজকে কেন্দ্র করে কিছু বুদ্ধিজীবী মূল্যায়ন করছেন। এত জালসা, এত প্রোগ্রাম, এত আলোচনা, এত সেমিনার, তারপরেও পরিবর্তন আসে না কেন? নামাজির সংখ্যা বৃদ্ধি হয় না কেন? আচ্ছা সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে পরিবর্তন আসে না কেন? তো পরিবর্তন আসার জন্য দুটো বিষয়। একদিন এ কথা যখন আমি বলছি, তখন এক ভাই বলছেন যে ফাইজ সাহেব, পরিবর্তন আসবে কি করে? সব তো প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, যে মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে। তো সব উন্নতি উন্নতি, তো যার উন্নতি কল্প হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে, তো মাদ্রাসার একতলা বিল্ডিং ছিল দোতলা হয়েছে, মসজিদের উন্নতি কল্পে মসজিদ একতলা ছিল দোতলা হয়েছে। এ তো মানুষের উন্নতি কল্পে প্রোগ্রাম হয় না, মানুষের সমাজ সংশোধনের জন্য প্রোগ্রাম হয় না, তো সংশোধন হবে কি করে? আমি বললাম আপনার কথার কিছুটা যুক্তি আছে, তাহলে পুরোপুরি সঠিক নয়। তার কারণ অনেক সেমিনার সম্মেলন যেগুলো হয়ে থাকে, সেগুলো তো অ্যাকচুয়ালি আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই, ব্যক্তি সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই বিভিন্ন সংগঠন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজ করে, তারা তো আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই। তারপরেও আমাদের সমাজে পরিবর্তন আসে না কেন? আসলে এর অন্যতম কারণ কি জানেন? আসলে আমরা রোগ নির্ণয় না করে চিকিৎসা শুরু করে দিয়েছি। রোগ নির্ণয় না করে আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথাকে আর আগে বাড়াচ্ছি না, শুধু একটা পয়েন্ট আমি এখানে আপনাদের বলে দিই। একটা পয়েন্ট, এই বিষয়টাকে আমিও আজ অধরা রেখে দিই। শুধু দুটো পয়েন্টের, একটা হচ্ছে প্রথম নম্বর, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য দুটো গুণ দরকার। এক হচ্ছে ঈমান, নম্বর 2 সৎকর্ম। আর এই সৎকর্ম আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। আর আল্লাহ তাআলার হক তথা আল্লাহ তাআলার অধিকারের তাৎপর্য হচ্ছে এক নম্বরে যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না, আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে এক নম্বর। তারপরেই আপনার সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। আজকে আমরা এই জায়গাতে ফেল, কালেমায়ে শাহাদাত পড়ার পরেও অনেকেই বড় ধরনের শিরক করে বসে আছি, অনেকেই আপনার শিরক করেছি সুপ্রিয় ভাই এবং বোন। আর নামাজ যে ছেড়ে দিয়েছি, এটা তো আমরা বুঝতেই পারছি। কথা আপনাদের মনোযোগ দিয়ে শুনুন, নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ, এত বড় অপরাধ। সমস্ত আলেম ওলামা মুলবি মাওলানার ঐক্যমতে নামাজ ছেড়ে দেওয়া শিরক এবং কুফর। এর অন্যতম কারণ হলো হাদিসে স্পষ্টভাবে নামাজ ছেড়ে দেওয়াকে শিরক এবং কুফর বলে আখ্যায়িত করা হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। তো এটা হলো আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। আর নম্বর 2 বান্দার হক, বান্দার অধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, এই বান্দার হক এবং বান্দার অধিকার, এই বিষয়টাও অত্যন্ত দীর্ঘায়িত। আমি শুধু এখানে দুটো কথা বলে আমার বক্তব্য করে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম যেখানে সদাচরণ করার, তাদেরকে বারবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের নির্দেশ দিয়েছেন, তাদের আচার ব্যবহার হবে নিষ্কলুষ। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে পশু পক্ষী তার উপর জুলম নির্যাতন করা যাবে না, সেখানে মানুষকে মানুষের প্রতি জুলম নির্যাতন করা তো দূরে থাক। আজকে মুসলিম যে আমরা আমাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি সুপ্রিয় ভাই এবং বোন। একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না, একে অপরকে মারতে দ্বিধাবোধ করি না, একে অপরের ধন সম্পদ আত্মসাৎ করতে দ্বিধাবোধ করি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই এবং বোন, যে আজকে আমরা যে একে অপরকে হত্যা করছি, মনোমালিন্য, শ্বশুর জামাই, আপনার বাপ বেটা, মাতা কন্যা, যায় ননদে, যায় শাশুড়ি বয়ে যদি মনোমালিন্য থেকে থাকে, স্বামী স্ত্রীতে যদি মনোমালিন্য থেকে থাকে, শুধু একটা পয়েন্ট শুনে রাখুন সুপ্রিয় ভাই এবং বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে কি বার? আজকে কি বার বলছে? বুধবার শেষ হয়ে গেছে, সূর্য যখন অস্তমিত হয়ে গেছে, বৃহস্পতিবার পড়ে গেছে। বুঝতে পেরেছেন?
জি, বৃহস্পতিবার আজকে শুরু হয়ে গেছে, মানে এর ফজিলত বর্ণনা করার জন্য মূলত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। কোনো বর্ণনায় আছে আল্লাহ তাআলার নিকটে আমল পেশ করা হয়, তো প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেন যে আল্লাহর সাথে শরীক করে না। যে ব্যক্তি শিরক করে না তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। বেনামাজি শিরক করে, মুশরিকরা শিরক করে, সুপ্রিয় ভাই এবং বোন, তাবিজ পড়ে তারা শিরক করে, এরা সেই অবস্থাতেও আপনার ক্ষমার যোগ্য নয় সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ না তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে এবং শিরককে বর্জন করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আরো যে বিষয়টা বলার কারণে আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তাকে এই 2 দিনেও ক্ষমা করেন না, আর সেই ব্যক্তিকে ক্ষমা করে না, সেই মুসলমান ইমানদার ব্যক্তিদেরও ক্ষমা করে না যারা আপোষে একে অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে। আল্লাহ তাআলা বলেন, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা। এদের দুজনকে অবকাশ দাও। জি সুপ্রিয় ভাই এবং বোন, স্বামী স্ত্রী হোক, অথবা পাড়া প্রতিবেশী হোক, অথবা বাপ বেটা হোক, অথবা জায়ে হোক, অথবা জায়ে ননদ হোক, অথবা সার ছড়ি বয়ে হোক, অথবা ভাই ভাই হোক, আত্মীয় স্বজনে হোক, সুপ্রিয় ভাই এবং বোন, অথবা কোনো সম্পর্ক আপনার না থাক, ইমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক, 2 জন ব্যক্তি যদি আপোষে শত্রুতা পোষণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে তো ক্ষমা করে যারা শিরক করে না আল্লাহর সাথে তাদেরকে, কিন্তু এই 2 ধরনের ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না। আল্লাহ বললেন এদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা নিজেরা আপোষ মীমাংসা করে নাই, যতক্ষণ না নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করে নাই। এজন্য আপনাদেরকে বলবো সুপ্রিয় ভাই এবং বোন, আজকেই যদি মনোমালিন্য থেকে থাকে তাহলে রাত্রি অতিবাহিত করবেন না। প্রথমত নিজের হিংসা এবং বিদ্বেষ মনোমালিন্যকে দূর করে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যান সুপ্রিয় ভাই এবং বোন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে নামাজ, রোজা, দান, খয়রাত থেকে উৎকৃষ্ট বিষয় সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাহু যাতিল বাইন ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা, আপোষে সুসম্পর্ক স্থাপন করা, আপোষে সুসম্পর্ক স্থাপন করা। কারণ আপোষে সুসম্পর্ক নষ্ট করার তাৎপর্য হলো দ্বীনকে বিনাশ করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে সর্বোৎকৃষ্ট হওয়ার তৌফিক দান করে, যাতে আমরা জান্নাত অর্জন করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারি। আল্লাহ তাআলার কাছে পরিশেষে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি নিজ রহমতে, নিজ দয়াতে আমাদেরকে সেই তৌফিক, সেই ক্ষমতা প্রদান করো, যার মাধ্যমে আমরা প্রকৃত ঈমানদার এবং সৎ কর্মশীল হতে পারবো। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, জি বলেন।